তো নবু ব্যাংক কিভাবে ক্রিয়েট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আমি যাচ্ছি হচ্ছে নবু ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে দেখুন নবু ব্যাংক লিখে সার্চ করার পর এখানে নবু ব্যাংকের অনেকগুলো লিঙ্ক দেখাচ্ছে, কিছু আছে স্পন্সর্ড অর্থাৎ অ্যাড দেওয়া। তো এগুলোতে আমরা ক্লিক না করে একটু নিচের দিকে আসবো। দেখেন নিচের দিকে সরাসরি আমরা ব্যাংকের লিঙ্কটা পেয়ে যাচ্ছি, নবু পাওয়ারফুলি সিম্পল বিজনেস ব্যাংকিং। তো এখানে আমি ক্লিক করব। দেখুন বন্ধুরা, দেখুন আমাদের নবু ব্যাংকের ওয়েবসাইট চলে আসছে। তো এখন যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন, আর যদি অ্যাকাউন্ট করেন তাহলে অবশ্যই গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে, দেখেন অ্যাপ্লাই ফর ইউর নবু অ্যাকাউন্টস ইন মিনিট। দেখেন এখানে ডিটেইল দেওয়া আছে। তো প্রথমে আমি এখান থেকে জিমেইলটা দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমার জিমেইলটা দিয়ে দিলাম, এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেখুন আর ব্যাংক ক্রিয়েট করার জন্য কিন্তু অবশ্যই এখানে ভালো একটা এসএসএন লাগবে। আপনি কি বলে অল্প দামের এসএসএন যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি ব্যাংক ক্রিয়েট করতে পারবেন না। অবশ্যই $2, $3, $5 যে এসএসএন এগুলো ইউজ করার চেষ্টা করবেন। অনেক সময় আমাদেরকে অনেকে অনেক কিছু বলেন যে এসএসএন এর দাম এত কেন, কিন্তু আসলে নর্মাল এসএসএন দিয়ে এই সমস্ত ব্যাংক এখন আর হচ্ছে না। অবশ্যই এর জন্য ভালো মানের এসএসএন ইউজ করবেন। তো দেখুন একটি মেইল একটি কোড আসছে, আমি মেইলের কোডটা এখন এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন নবু ভেরিফিকেশন কোডটা আমি নিয়ে নিচ্ছি এখন এখান থেকে। দেখুন কোডটা বসিয়ে নেক্সট এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের মেইলটা কিন্তু ভেরিফিকেশন কনফার্ম হয়ে গেছে। তো এখন এখানে যে লেখাটা আছে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করে দেব। দেখুন লিগ্যাল নেমটা দিতে হবে, তো আমি লিগ্যাল নেমটা এখন দিয়ে দেব, ফার্স্ট নেম, তারপর হচ্ছে মিডল নেম অপশনাল, আর লাস্ট নেম এবং নেক্সট। দেখুন বন্ধুগণ এখন এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। অবশ্যই ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে। তো আমি ক্লিক করলাম নেক্সট। তারপর হচ্ছে দেখেন আমাদের ফোন নাম্বারে একটি কোড আসছে, তো এই কোডটি এখন এখানে সাবমিট করে দিচ্ছি। আপনারা অনলাইনের যে নাম্বারগুলো এগুলো ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এরপরে দেখেন এখানে লেখা আছে হোম অ্যাড্রেস। এখানে এসএসএন এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ফুল। অবশ্যই আপনারা ভ্যালিড এসএসএন নেবেন। আপনাদেরকে বারবার বলতেছি, এসএসএন যদি আপনার ভালো মানের হয় এবং যদি সঠিক হয় তাহলে আপনার ব্যাংক ক্রিয়েশন প্রসেস 90% হয়ে যাবে। নন ইউএসএ রেসিডেন্স, সেই জন্য আমাদের অনেক সময় ব্যাংক ক্রিয়েট করা কঠিন হয়। বিভিন্ন মেথডে আমরা এগুলো ট্রাই করি। সুতরাং আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সমস্ত ব্যাংক ক্রিয়েট করার জন্য আপনি যে 100% সাকসেস হবেন সেটা আসলে সম্ভব নয়। সুতরাং আপনাকে 50-50 চান্স নিয়েই এই কাজগুলো করতে হবে। তো দেখুন বন্ধুরা আমাদের ব্যাংক ক্রিয়েশনের প্রক্রিয়াটা কিন্তু অনেকটাই চলে আসছে। তো এখন দেখুন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। তো ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এসএসএন অনুযায়ী অবশ্যই দিবেন, কোনোভাবেই এখানে ফেক কিছু ইউজ করে আপনি ব্যাংক ক্রিয়েট করতে পারবেন না। সুতরাং অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যা কিছু ভ্যালিড তাই দিয়েই আপনাকে ট্রাই করতে হবে, নয়তো আপনি ব্যাংক ক্রিয়েট করতে পারবেন না। দেখুন এখন যে কাজটা করতে হবে
দেখুন এখান থেকে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সিঙ্গেল মেম্বার এনএলসি, এটা সিলেক্ট করতে হবে। এখানে আমার বিজনেস নেমটা দিয়ে দিচ্ছি, এরপর বিজনেস রেজিস্টার্ড যে অঞ্চলে সেটা আমি দিয়ে দিচ্ছি ফ্লোরিডা, এবং এখানে এরপর নেক্সট দিয়ে দিচ্ছি। এরপর দেখেন এখানে বিজনেস অ্যাড্রেসটা দিতে হবে। তো মেইলটা বিজনেস অ্যাড্রেসে এখানে মেইলটা দিলাম, এরপর জিপ কোড, এরপর নেক্সট। দেখুন ফোন নাম্বার যেটা ইউজ করছি সেটা জাস্ট টিক মার্ক দিয়ে দিলাম এবং ফোন নাম্বার এখানে শো করতেছে, এবং নিচের দিকে দেখেন লেখা আছে এস্টিমেটেড ডেট, এটা দিয়ে দিচ্ছি। তারপর কিছু বিজনেস কোশ্চেন তারা করতেছে, তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, তো আমি সেটাও একটু দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, যত সহজ আপনারা মনে করেন তত সহজ কিন্তু না। দেখুন এই ব্যাংকটা ক্রিয়েট করতে কিন্তু আমাদের অনেক সময় লাগতেছে, তো আপনিও সময় নিয়ে ধৈর্য ধরে কাজটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে পেয়ে যাবেন। আর মানুষ পারে না এমন কোনো কাজ নাই, ইনশাআল্লাহ আপনিও পারবেন। তো দেখুন এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখুন জাস্ট আমি গুগল থেকে কিন্তু এটা নিয়েছি, একটা ধারণা নিলাম। দেখুন দেখুন আমি কিন্তু প্রথমে একটু লিখে দিলাম, তারপরে কপি পেস্ট করে দিচ্ছি, কপি যেটা করেছিলাম সেটা। তো এভাবে আপনারাও ট্রাই করবেন। তারপরে এখানে নাম্বার অফ এমপ্লয়ি বলা হচ্ছে, তো এখানে আমি দেখেন দিয়ে দিচ্ছি 5। এরপর হচ্ছে দেখেন প্রাইমারি পারপাস জিজ্ঞাসা করা হচ্ছে, তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখানে দেখেন ইন্ডাস্ট্রি, স্টার্ট টাইপিং অন ইন্ডাস্ট্রি, এখানে এটা আমাদের দেওয়া হয় নাই, তো এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিব হচ্ছে এখানে একটু দেখেন এমন একটা দিবেন যেটা আপনার এসএসএন এবং আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং যেটা সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটি হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, সেটাই এখানে আপনি সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে দিলাম, অল আদার বিজনেস। তো এরপর হচ্ছে দেখুন এখানে নেক্সট ক্লিক করলাম। দেখুন এরপর হচ্ছে 50K দিলাম, হ্যাঁ। তো এরপর হচ্ছে এখানে দিলাম 5K, তারপর হচ্ছে এখানে দেব হচ্ছে 5K, এবং ইনকাম এখানে দেব এখানেও 5K। এরপর নিচের দিকে যদি আসি, এখানে হচ্ছে এস্টিমেট ভলিউম পার মান্থ 5K দিলাম, তারপর হচ্ছে এটা দেব হচ্ছে 5K। তো এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, এবং নেক্সট। দেখুন বন্ধুরা, এখানে ইউএসএ ড্রাইভার লাইসেন্স চাচ্ছে অথবা পাসপোর্ট, এটা কিন্তু আমাদের দিতে হবে। তো এখানে ড্রাইভার লাইসেন্সটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমার কাছ থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে, যে কোনো কান্ট্রি, যে কোনো স্টেট ড্রাইভিং লাইসেন্স আমার কাছ থেকে নিতে পারবেন। তো আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে আপনারা নক করবেন। আশা করি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্স আমি দিতে পারবো, এবং সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে
ভাই অনলাইনে কাজ করি, কোনো কিছুর ভাই গ্যারান্টি দিতে পারবো না, অনলাইনে কাজের কোনো গ্যারান্টি নেই। তো এটা মেনে বুঝে যদি নিতে চান তাহলেই নক করতে পারেন। দেখুন, একটি কাজ কিন্তু এত সহজ নয়, খুব কঠিন কাজ। আর আপনারা অনেক সময় দেখা যায় যেগুলো বুঝতে চান না। আমরা নন ইউএসএ পারসন বিভিন্ন কান্ট্রি থেকেই এই ব্যাংকগুলো করার জন্য ট্রাই করি। অনেক সময় হয়, অনেক সময় হয় না, আর এই জন্যই এগুলোর দাম একটু বেশি হয়। তো দেখুন, এখানে ড্রাইভিং লাইসেন্সটা আপলোড হয়ে গেছে। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। দেখুন, এখানে আমাদের যে ডিটেইল সেটা এখানে রিভিউ হিসেবে দেখাচ্ছে। আমরা যে ডিটেইলগুলো দিয়েছিলাম সেটা দেখুন। এখন আপনার এখানে একটা সময় আসছে সবকিছু চেক করার। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন এবং দেখুন এখানে লেখা আছে ফিউ মোর থিংস উই নিড ইউ টু সি, অর্থাৎ আমরা যে ডকুমেন্টগুলো সাবমিট করেছি সেগুলো তারা এখন একটু রিভিউ করতেছে বা দেখবে। এবং এখানে দেখুন, এখানে সবকিছু যদি ঠিকঠাক থাকে, সবকিছু সঠিকভাবে প্রোভাইড করেছি, তাহলে জাস্ট এখানে অ্যাপ্লাই যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। তো এই অ্যাপ্লাই অপশনে এখন আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন, উই আর রিভিউইং ইউর অ্যাপ্লিকেশন। দেখুন, আমাদের অ্যাপ্লিকেশনটা তারা কিন্তু রিভিউয়ে নিয়েছে। দেখুন, এখানে আরো কিছু অ্যান্সার আছে, তো এই অ্যান্সারটা আমি একটু দিয়ে দিচ্ছি। আর ইতিমধ্যে আমরা যে তথ্যগুলো প্রোভাইড করেছি এটুকুই এনাফ। হ্যাঁ, জাস্ট এটুকু হচ্ছে একটা ফর্মালিটি, যেহেতু আমাদের সমস্ত কাজই শেষ। এসএসএন দিয়ে দিয়েছি এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিয়েছি। তাদের কাছে যদি এটুকু ভ্যালিড মনে হয়, তারা আর আমাদের ব্যাংক অ্যাপ্রুভ করতে সময় নেবে না, অর্থাৎ অতি দ্রুতই এটা করে দিবে। তো এভাবেই আপনারা নবো ব্যাংকের অ্যাকাউন্ট ট্রাই করতে পারেন। আর যদি আমার কাছ থেকে ব্যাংকগুলো ক্রয় করতে চান বা নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।